ব্যক্তির কথা আপনারা অতিরিক্ত চিন্তাভাবনা করছেন বা শুধুমাত্র সেই ব্যক্তির কথা আপনি ভাবেন, সেই ব্যক্তির নাম আপনি বারবার কোথাও দেখতে পাচ্ছেন, অথবা তার সংক্রান্ত যে কোনো কথা আপনি বারবার বিভিন্ন জায়গায় দেখছেন। কখনো সেই ব্যক্তি যেখানে থাকে সেই জায়গার নাম, তার বার্থ ডেট অথবা তার সংক্রান্ত যে কোনো জিনিস আপনি নানান জায়গায় দেখতে পাচ্ছেন। এর অর্থটি আসলে কি? ইউনিভার্স কি আপনাকে এটাই বলতে চাইছে যে সেই ব্যক্তিও একই রকমভাবে আপনাকে মিস করছেন অথবা কোথাও গিয়ে আপনার কথা মনে করছেন, নাকি এর জন্য শুধুমাত্রই আপনার মনের ভুল দায়ী বা রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম বা RAS? কোন জিনিসটাকে আমরা এখানে দায়ী মনে করব যখন কারোর নাম আমরা বারবার দেখতে পাচ্ছি? দেখুন, এখানে আমরা এই বিষয়টিকে বিভিন্ন দিক দিয়ে বিশ্লেষণ আজকে করার চেষ্টা করব, যেখানে আমরা আমাদের অবচেতন মনের বিভিন্ন স্তর এবং তার কাজ করার ক্ষমতা সেটাকেও জানব, এবং ইউনিভার্স ঠিক কী কারণে কোনো ব্যক্তির নাম, ফোন নাম্বার বা যে কোনো তার সংক্রান্ত তথ্য আমাদেরকে বারবার দেখান সেই কথাটাও আমরা জানার চেষ্টা করব, এবং যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারোট রিডিং অথবা লাভ লাইফ সম্পর্কে কোনো কিছু আপনারা জানতে চান, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে আমার থেকে জেনে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। অনেক ক্ষেত্রে আপনারা এটা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যে আপনারা কোনো ব্যক্তির কথা ভাবছেন এবং ভাবতে ভাবতে যখন একটু আনমনা হয়ে যাচ্ছেন, যখন হয়তো একটু হলেও তার নাম আপনার মন থেকে সরে যাচ্ছে, আপনি কোনো কিছু পড়ছেন অথবা কোনো জায়গায় মনোনিবেশ করার চেষ্টা করছেন, আপনি হয়তো রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, যেতে যেতে আপনি তার নামটা হঠাৎ করে কোথাও দেখতে পেলেন অথবা শুনতে পেয়ে গেলেন। কিন্তু যখন আপনি সেই ব্যক্তির নাম দেখবার চেষ্টা করছেন বা একবার দেখার পর আপনার মনে হচ্ছে যে ঠিক আছে, ও নিশ্চয়ই আমার কথা ভাবছে, তাহলে আমি ওর নাম আর কোথায় দেখতে পাওয়া যায় সেটা একটু খুঁজে দেখি। যখন আপনি নিজে থেকে চেষ্টা করছেন তখন পাচ্ছেন না, কিন্তু যখনই আপনি একটু আনমনা হচ্ছেন, যখনই আপনি আলফা স্টেট অফ মাইন্ডে যাচ্ছেন। আলফা স্টেট অফ মাইন্ড আমরা কোনটাকে বলি? যখন আমরা কোনো রকম কোনো সৃষ্টিশীলতার সাথে জুড়ে থাকি, যখন আমরা একটু হলেও রিল্যাক্সড মাইন্ডে থাকি, যখন আমরা একটু হলেও আমাদের যুক্তি বুদ্ধি দিয়ে যে মাইন্ডটাকে আমরা কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে অথবা সারাক্ষণই যুক্তি বুদ্ধি হিসেব নিকেশের মাইন্ডকে যখন আমরা সরিয়ে একটু রাখি, আমরা একটু নিজের সাথে একাত্মভাবে সময় কাটাই, ঠিক সেই সময়ে আমাদের আলফা স্টেট অফ মাইন্ড অ্যাক্টিভেট অবস্থায় থাকে। এটা ধ্যান বা সমাধির পর্যায়েও নয়, এটা ঘুমের পর্যায়েও নয়, আবার এটা খুব যুক্তি দিয়ে চিন্তা করারও সময় নয়, এটা একটু রিল্যাক্সড মাইন্ডের অবস্থা। আপনারা যারা কখনো কোনো গান বাজনা করেছেন বা যে কোনো সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত থেকেছেন, তারা সঠিকভাবে বুঝতে পারবেন আলফা স্টেট অফ মাইন্ড বলতে আমি ঠিক কোন জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। এবং প্রত্যেকেই কোনো না কোনো সময়ে দিনের আলফা স্টেট অফ মাইন্ডে থেকেই থাকেন। যারা শিল্পী হন তারা দিনের বেশিরভাগ সময়টা আলফা স্টেট অফ মাইন্ডে থাকেন, যার কারণে তাদের মধ্যে মেন্টাল ক্ল্যারিটি বেশি থাকে, তারা নিজের মনের কথা বেশি শুনতে পান, এই সমস্ত সুন্দর জিনিসগুলো তাদের সাথে ঘটে। এবার যখন আপনি একটু হলেও আনমনা থাকছেন, একটু হলেও রিল্যাক্স হওয়ার চেষ্টা করছেন নিজের মনে, সেই সময়েই আপনি দেখবেন যে ব্যক্তির কথা আপনি অতিরিক্ত পরিমাণে চিন্তা করেন অথবা শুধুমাত্র ভাবেন, যার কথা আপনার বারে বারেই মনে পড়ে যায়, সেই ব্যক্তির নামটি আপনি কোথাও গিয়ে দেখে নিলেন। বা কখনো হয়তো আপনি ক্যাজুয়ালি কারোর কথা ভাবছেন, জাস্ট আপনার মাথায় তার নামটা চলছে যে এই ব্যক্তি আমাকে এইটা বলেছিল বা এইটা হয়েছিল বা এর সাথে কথা বললে হতো, ঠিক তখনই আপনি সেই ব্যক্তির নামটা দেখতে পেয়ে গেলেন। এর কারণ হচ্ছে আপনার অবচেতন আপনার চেতন মনের কাছ থেকে সেই সমস্ত মেসেজগুলো গ্রহণ করার চেষ্টা করছে অথবা করেছে, যেগুলো আপনি
ওই ব্যক্তিকে নিয়ে চিন্তাভাবনা করেন অথবা ওই ব্যক্তির কাছ থেকে যে জিনিসগুলো আপনি আশা করছেন। এখন কথা হলো, যদি আপনি কারোর কথা ভাবছেন আর সেও আপনার কথা ভেবে থাকে এবং আপনি তার নামটা দেখতে পাচ্ছেন, এটা যদি ইউনিভার্সের একটা সাইন হয়ে থাকে, তবে সেই ব্যক্তি কেন সাথে সাথেই আপনাকে যোগাযোগ করছে না? দেখুন, যখন আপনি কারোর কথা অতিরিক্ত পরিমাণে ভাবছেন, আপনার অবচেতন মন অলরেডি আপনার সেই মেসেজটা গ্রহণ করে নিয়েছে, তখন বুঝতে হবে এটার সময় হলো লেট গো করার। এবং আপনি কোথাও গিয়ে সেই ব্যক্তির প্রতি অবসেসড, তার প্রতি, তার চিন্তাভাবনার প্রতি আপনার অতিরিক্ত পরিমাণে জুড়ে যাওয়ার যে এনার্জি, সেটা এসে গিয়েছে। আপনার অ্যাটাচমেন্ট এখানে অতিরিক্ত বেশি হয়ে গেছে এবং অ্যাটাচমেন্টই কিন্তু আমাদেরকে নেগেটিভ ভাবনায় ভাবায়। এবার আমরা যারা সাধারণ মানুষ আছি তারা ভাববো যে পুরোপুরি অ্যাটাচমেন্ট ছাড়া কাউকে ভালোবাসবো কী করে? আমরা যাকে ভালোবাসি সেখানে আমাদের যে কোনো আশা বা এক্সপেকটেশনস ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আমরা ভালোবাসি কিন্তু তার কাছ থেকে কোনো কমিউনিকেশনের আশা করব না। আমরা ভালোবাসবো কিন্তু তার জন্য ডেসপারেট হব না। আমরা ভালোবাসবো কিন্তু সেই ব্যক্তিকে নিয়ে আমরা উতলা হব না, মিস করব না। এগুলো যেন একসাথে যেতে চায় না। আমরা সাধারণ মানুষরা সর্বদা যাকে ভালোবাসি তাকে মিস করি, তার কথাবার্তা চিন্তাভাবনা করি। আমরা ঠিক যেরকমভাবে চাই ঠিক সেরকমভাবে যে ওই ব্যক্তির কাছ থেকে কমিউনিকেশনকেও এক্সপেক্ট করি। এবং যখন সেই আশাটা পূর্ণ হয় না, আমরা কোনো ব্যক্তির কাছ থেকে ঠিক যেরকমভাবে যোগাযোগ আশা করছি, যে কথা শুনতে চাইছি, সেই আশাটা, সেই এক্সপেকটেশন যখন মিট করে না রিয়েলিটির সাথে, তখন আমরা হতাশ হয়ে যাই, আমরা নেগেটিভ হয়ে যাই। আমাদের বারবারই মনে পড়ে যে তার কি আমাদের কথা একবারও মনে পড়ছে না? নিশ্চয়ই মনে পড়ছে না। মনে পড়লে সে আমাকে এক্ষুনি ফোন করতো, মেসেজ করতো, বা আমার মেসেজগুলো অন্তত রিপ্লাই করতো, অন্তত সিন করতো, যে সমস্যার কথা আপনারা বারবারই আমাদের কাছে বলতে থাকেন। এগুলো কিন্তু হতো। তাই যখন আপনার বাস্তব আর আপনার চিন্তাভাবনা এই দুটো এক জায়গায় আসছে না, তখন আপনি অত্যন্ত নেগেটিভ হয়ে যাবেন, আপনি আরও বেশি বেশি মিস করবেন, আপনি আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন এবং আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাগুলোই কিন্তু বেশি করে সাড়া দেবে। অর্থাৎ নিশ্চয়ই সেখানে কোনো থার্ড পার্টি চলে এসছে, নিশ্চয়ই সেখানে সে আমাকে ঘৃণা করে, সে আমার কথা ভাবে না, আমার কথা মনে করে না, এই জন্যই কমিউনিকেট করছে না। এই কথাগুলো আপনার মনের মধ্যে চলতে থাকে এবং ইউনিভার্স আপনাকে বারবার কোনো ব্যক্তির কথা দেখিয়ে বা তার কথা বলে আপনাকে বারে বারে আলাদা আলাদা কোনো কিছু মাইন্ড করাতে চান, আলাদা আলাদা কোনো কিছু মেসেজ দিতে চান। সাপোজ আপনি কাউকে খুব ঘৃণা করেন বা আপনি জানেন কোনো একজন ব্যক্তি আপনার জন্য ক্ষতিকর, আপনি তার নামও কিন্তু দেখতে পেতে পারেন। এক্ষেত্রে ইউনিভার্স আপনাকে বলতে পারে যে সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন, কোনো কনস্পিরেসি করছেন বা কোনো রকম কোনো প্রবলেম এখানে ক্রিয়েট করছে। আবার কোনো একজন ব্যক্তিকে আপনি হয়তো খুব ভয় পান, সেই ব্যক্তির নাম যখন আপনার সামনে আনা হচ্ছে, এটা সেই মেসেজ হতে পারে যে আপনি যে ওই ব্যক্তিকে মিট করতে ভয় পাচ্ছেন, সেই ব্যক্তিকে যে ফেস করতে আপনি ভয় পাচ্ছেন, সেই ভয়টার উপর আপনাকে কাজ করে ভয় নেগেটিভিটিকে কাটিয়ে উঠতে বলা হচ্ছে। কখনো আপনার কোনো খুব লং লস্ট ফ্রেন্ড, যে বন্ধুর সাথে আপনার হয়তো পূর্বে কখনো দেখা হয়েছিল, সেই বন্ধুর কথা আপনি হঠাৎ করে কোথাও থেকে শুনতে পেলেন। হতে পারে সেই বন্ধু হয়তো মনে মনে চাইছেন আপনার সাথে যোগাযোগ হোক, আপনাকে উনি মিস করছেন, এরকম বিষয় হতে পারে। তো আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা ক্ষেত্রে ইউনিভার্স আমাদেরকে বিভিন্ন রকম মেসেজ দিতে চায়। এবার আমরা সেটাকে কীরকমভাবে গ্রহণ করব, এটা আমাদের উপর নির্ভর করছে। আপনি কাউকে ভয় পান, আপনার কেউ শত্রু, কেউ আপনার ক্ষতি চান, এটা আপনি মনে মনে জানেন। তিনি আপনার নাম, আপনি তার নাম বারবার দেখতে পাচ্ছেন, মানে তিনি যে আপনাকে খুব মিস করছেন, খুব ভালোবাসছেন। এরকম ভুল ভ্রান্তির মধ্যে থেকে বেরিয়ে আসুন। অর্থাৎ আমরা কোনো ব্যক্তির কথা চিন্তা করলে তার নাম যখন আমরা দেখতে পাচ্ছি, সেটার আলাদা আলাদা মনোযোগ হতে পারে বা আলাদা আলাদা মনের স্তরের কারণ হতে পারে। এবার নেক্সট আমরা চলে আসি, এবার আমরা একটু বৈজ্ঞানিক দিক থেকে দেখার চেষ্টা করব। যখন কোনো বিষয়ের উপর আমরা অতিরিক্ত পরিমাণে চিন্তাভাবনা করতে শুরু করি,
তখন আমাদের রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম বলে একটা বিষয় আছে ব্রেনের মধ্যে, সেটা ওই বিষয়ের উপর অ্যাক্টিভেটেড হয়ে যায়। অর্থাৎ আমাদের ব্রেন আমাদেরকে সেই জিনিসগুলোই দেখাতে শুরু করে যেগুলো আমরা দেখতে চাইছি। এখানে আমরা হয়তো আশপাশে অনেক জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের চোখ সেই জায়গাটাতেই আটকে যাচ্ছে। আমরা আশপাশে অনেক নাম শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের চোখ স্পেসিফিক একটা নামের জায়গায় আটকে যাচ্ছে। আমাদের কান স্পেসিফিক একটা নামকে শুনতে চাইছে। এটাকেই বলা হয় রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম। অর্থাৎ আশেপাশে আমাদের ঘটছে তো অনেক কিছুই, আশেপাশে আমরা দেখছি তো অনেক কিছুই, কিন্তু আমরা শুধুমাত্র একটা বিশেষ নাম, একটা বিশেষ শব্দকে গ্রহণ করার চেষ্টা করছি। এটাও আমাদের সাথে হয়। এবং এই দুটো ক্ষেত্রেই, যেখানে আপনার অতিরিক্ত অ্যাটাচমেন্ট এসে গেছে, যেখানে আপনি সারাক্ষণ একটা কোনো ব্যক্তি বা বস্তুর নামকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সেখানে আপনার এই ব্যক্তি বা বস্তুকে একটু হলেও এবার লেট গো করতে হবে। লেট গো করার অর্থ সম্পূর্ণভাবে ভুলে যাওয়া নয়, কেননা ভুলে যাওয়া সম্পূর্ণভাবে সম্ভব নয়। আমাদের কোনো অসুখ করেনি যে আমরা বিশেষ একটা কোনো কথা হঠাৎ করে ভুলে যাব। সুতরাং আমরা কি করব? আমরা একটু হলেও ওই ব্যক্তির দিক থেকে মনোযোগ সরানোর চেষ্টা করব এবং তার নামটি দেখার পর যদি আমাদের খুব কষ্ট শুরু হয়, যদি আমাদের মনে হয় যে সেই ব্যক্তি আমাদের ওপর রেগে আছেন বা নেগেটিভ আছেন, তাহলে আমরা সেই ব্যক্তির প্রতি সাথে সাথে ওই কানেকশান, ওই সম্পর্কের প্রতি হো'ওপনোপনো প্রেয়ার করব। অর্থাৎ আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। সুতরাং আপনি যার নাম দেখতে পাচ্ছেন তিনি কোথাও একটা গিয়ে আপনাকে নিয়ে কিছু বলছেন, কিছু একটা করছেন, এটা তো ঠিকই, কিন্তু সেই বিষয়টা থেকে যখন আপনি ওভারকাম করতে পারবেন, যখন আপনি তাকে লেট গো করতে পারবেন, ঠিক তখনই ইউনিভার্স বাস্তব জীবনে তাকে আপনার জন্য ম্যানিফেস্ট করতে শুরু করবে। আর এখানে আপনি আপনার মনের মধ্যে যে ডেসপারেট চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনাকে কিভাবে কন্ট্রোল করেন, সেটাই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।